হ্যালো আমার কিউট দর্শক, আজ আমি তোমাদের জন্য যে গল্প নিয়ে এসেছি সেখানে আমাদের মেল লিড খুবই হট এবং হ্যান্ডসাম। সে ফিমেল লিডের সাথে এক রাত কাটানোর পর একেবারে পাগল হয়ে যায়। সে যেখানে যেখানে যায় সে তার পেছনে পেছনে চলে আসে। যদিও আমাদের হিরো সবার সাথে রুট ব্যবহার করে, কিন্তু আমাদের হিরোইনের জন্য সে একদম কিউট এবং ক্লিঙ্গি হয়ে যায় এবং তাকে বিয়ে করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। গল্প এক কথায় জোস। এই ড্রামার প্রচুর রোম্যান্স সিন আছে, সাথে অনেক কিউট কিউট কমেডি সিনও দেখতে পাবে। আমাদের হিরোর পাশাপাশি হিরোইনও খুব ফাইটিং নেচারের, তাকে কেউ বুলি তো দূরের কথা টাচও করতে পারে না। তাই এই ড্রামা দেখতে অনেক মজা লাগবে, কারণ আমাদের হিরোইন খুব স্ট্রং। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলো দেরি না করে গল্পের আসল ফেলে ডুব দিই। গল্পের শুরুতে আমরা ফিমেল লিড টাংটাংকে দেখি। সে মিস্টার জিনের সাথে কিস করছে। তখন তার ফিয়ান্সি ফোন করে, কিন্তু সে ফোন ধরে না, বরং মিস্টার জিনকে টাচ করে জিজ্ঞাসা করে, তুমি এত হ্যান্ডসাম, তুমি কি ক্লিন? সে হাত ধরে বলে, গ্যারেন্টি দিচ্ছি তোমাকে স্যাটিসফাই করব। তারপর তাকে কিস করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে, এটা কি তোমার প্রথমবার? সে বলে, এই কথা না হয় পরে হবে, যা করার তাই করো বেবি। এরপর সে আবার কিস করতে থাকে। আসলে টাংটাং এক স্ট্রেঞ্জারের সাথে রাত কাটিয়ে ফেলেছিল। সকালে উঠে দেখে মিস্টার জিং একটি নোট রেখে গেছে, আমরা আবার দেখা করতে পারি, কিন্তু সে সেটা পুড়িয়ে ফেলে চলে যায়। তারপর পেটে ব্যথা হচ্ছিল, তবুও চলে যায়। টাংটাং এর অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এত রিচ ফ্যামিলি থেকে এসেও ফ্যামিলির প্রপার্টি ইনহেরিট না করে নিজের জুয়েলারি স্টুডিও খুলেছো। টাংটাং বলে, ফ্যামিলির প্রপার্টি দেখার জন্য আমার সিস্টার আছে, আমি তো শুধু মজা করার জন্য আছি। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, তুমি যেসব ডিজাইনার র্যান্ডমলি বানাও সেগুলো সেলিব্রিটিটা হাই প্রাইসে কিনে। ঠিক তখনই ফোন আসে। তখন তার ফিয়ন্সে অন্য মেয়েকে খুঁজেছে। টাংটাং বলে, আমি আগে থেকে জানতাম সে চিট করছে, আমিও তাকে কোনো রেসপেক্ট করি না। রিসেপশনিস্ট ফোন করে জানায় একজন জেন্টলম্যান দেখা করতে এসেছে। টাংটাং বলে, তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। রিসেপশনিস্ট বলে, সে বলেছে সে আপনাকে তার নাম্বার দিয়েছিল, কিন্তু আপনি কন্ট্যাক্ট করেননি, তাই সে নিজেই এসেছে। টাংটাং ভাবে নিশ্চয়ই কোনো সাধারণ লোক, তাই বলে তাকে বের করে দাও। রিসেপশনিস্ট গিয়ে বলে, আমাদের বস আপনাকে দেখতে চান না। তখন মিস্টার জিন বলে, তাকে আবার ফোন করে বলো আমার নাম জিন এবং গত রাতে খুব মজা হয়েছে। এটা শুনে টাংটাং অবাক হয়ে যায় এবং বলে তাকে ভেতরে পাঠাও। সে গত রাতের কথা মনে করে, যখন সে বলছিল তার নাম মিস্টার জিন। মিস্টার জিন ঢুকতেই টাংটাং আর তার অ্যাসিস্ট্যান্ট দুজনে অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ভাবে এত হ্যান্ডসাম বলে বস কন্ট্রোল করতে পারেনি, সে তাদের কথা বলতে গিয়ে সরে যায়। মিস্টার জিন জিজ্ঞাসা করে, তুমি আমাকে কন্ট্যাক্ট করনি কেন? টাংটাং বলে, তুমি কি আমাকে দায়িত্ব নিতে বলবে? তোমার কি চাই, স্ট্যাটাস না টাকা? অনেকেই ফেম চায়। সে তাকে টাচ করতে থাকে। যাওয়ার সময় সে তার হাত ধরে কোলে বসিয়ে নেয়। টাংটাং বলে, তুমি নিশ্চয়ই জেনে গেছো আমি কে, আর আমি অলরেডি এঙ্গেজ। তুমি কি শুধু আমার লাভার হতে চাও? কিন্তু সে তাকে কোলে তুলে টেবিলে জিনিসপত্র সরিয়ে টেবিলে বসিয়ে দেয়। টাংটাং বলে, এটা কি করছো? সে বলে, আমার নাম্বার মনে আছে তো, আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেবো। টাংটাং বলে, তুমি কি পাগল? সে আবার কিস করতে থাকে। তখন টাংটাং তার ঠোঁটে কামড় দেয় এবং হাসতে হাসতে বলে, তুমি হংকং থেকে নাও তাই তো? সে বলে, আমি কি ওটা থেকে। টাংটাং বলে, আমার লং টাইম লাভার দরকার নেই। লিপস্টিক লাগাতে গেলে সে বলে, আমি তোমার ভবিষ্যৎ স্বামী। তখন সে তার নাম্বার দিয়ে বলে, দরকার হলে খুঁজে নেবে। সে বলে, চিন্তা করো না, আমি সব সমস্যা ঠিক করে দেব। তারপর হাসতে হাসতে চলে যায়। ইনভেস্টিগেট করতে বলে। মিস্টার জিন গাড়িতে বসে সিগারেট খাচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট জানায়, টাংটাং এর মা সবচেয়ে ধনী শান ফ্যামিলির একমাত্র মেয়ে ছিলেন। তার 2 মেয়ে, টাংটাং আর শান। মায়ের মৃত্যুর পর শান ফ্যামিলি ছোট মেয়েকে নিয়ে যায়। টাংটাং নিজের জুয়েলারি কোম্পানি শুরু করে। তার এঙ্গেজমেন্ট জো ফ্যামিলির মেয়ের সাথে। মিস্টার জিন জিজ্ঞাসা করে, টাংটাং এর সাথে তার সিস্টারের কেমন সম্পর্ক? অ্যাসিস্ট্যান্ট বলে, খুব ভালো। টাংটাং শুধু কোম্পানির ইনহেরিট করতে চায় না, সে নিজে সব করতে চায়। তাই সিস্টার মায়ের শান কোম্পানি আর তার বাবার ঝো কোম্পানি দুটোই সামলায়, খুব পাওয়ারফুল। কিন্তু মিস্টার জিন শুধু টাংটাং এর ছবি দেখছিল এবং তার সফট লিপস মনে করছিল। সে বলে, তার ফিয়ন্সের ঝোচুর সব লাভারদের সম্পর্কে ইনফরমেশন করো। এদিকে ঝোচুর এক লাভার ইওয়ান এসে টাংটাংকে বলে সে ঝোচু থেকে প্রেগনেন্ট। টাংটাং বলে, তাহলে তার কাছে যাওয়া উচিত ছিল, আমার কাছে কেন এসেছো? তুমি জানো আমি আসলে এঙ্গেজড, তুমি কি মিস্ট্রেস হতে চাও? ইওয়ান বলে, তুমি টাকার জন্য বিয়ে করছো। টাংটাং হেসে বলে, তুমি জানো আমার একটা ডিজাইন কত দামে বিক্রি হয়? আমি কি টাকার জন্য ওই উপরে ডিপেন্ড করব? আর তার তোমার সাথে একটি বাচ্চা আছে, বাইরে কত অবৈধ সন্তান আছে কি জানি। প্রপার্টি তো এমনিতেই ভাগ হবে, আমার সময় নষ্ট করো না। আমি তোমাকে প্রেগনেন্ট করিনি, ঝোঁঝু করেছে, তার কাছে যাও। সে বাটলারকে বলে সিসিটিভি ফুটেজ আর প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আসতে। আমাকে সেই নমুনার সাথে বিয়ে করতে ক্যান্সেল করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি ঠিক করেছো, সে তোমার লাইক ছিল না। টাংটাং বলে, তাকে তো থ্যাংক ইউ বলা উচিত, ব্রেকআপের সুযোগ করে দিয়েছে। নিউজে দেখে মিস্টার জিন কাল কম্পিটিশনে অংশ নেবেন। এদিকে ঝোঁঝু এক মেয়ের সাথে ফ্লার্ট করছিল। তখন মিস্টার জিন এসে বলে, তুমি এত সৎ না হলে অন্তত সৎ মানুষকে ছেড়ে দাও। ঝোঁঝু তাকে কম্পিটিশনে চ্যালেঞ্জ করে।
টাংটাংও কম্পিটিশনে আসে। সে ঘোষণা করে যে জিতবে তাকে লিমিটেড এডিশন রেসিং কার দেওয়া হবে। সে ভিআইপি সিটে বসে। ঝোজু তার লাভার নিয়ে আসে। লোকজন বলে সে কি তোমাদের জ্বালানোর জন্য ডেকেছে। মিস্টার জিনকে দেখে টাংটাং হাসে। ঝোজু রেগে যায়। রেস শুরু হয়। মিস্টার জিন খুব দ্রুত আর রিস্ক নিয়ে গাড়ি চালায়। সবাই অবাক হয়ে যায়। ঝোজু তার তুলনায় কিছুই নয়। শেষ পর্যন্ত মিস্টার জিন জিতে যায়। টাংটাং বলে আমি আগে থেকেই জানতাম সে এর সাথে পালা দিতে পারবে না। মিস্টার জিন হেলমেট খুললে টাংটাং হাসে। ঝোজু রেগে ঘুষি মারতে চায়, কিন্তু মিস্টার জিন তার হাত ধরে মুচড়ে দেয়। ঝোজু চিৎকার করে ওঠে। তখন সে বলে তুমি জানো আমি কে। তার বন্ধু বলে এ ঝাও ফ্যামিলির সেকেন্ড সন। তখন মিস্টার জিন তাকে লাথি মেরে ফেলে দেয় এবং তার উপর পা রেখে চেপে ধরে বলে এখন যেহেতু আমার কাছে হার মেনেছ, ভালোভাবে পরাজয় মেনে নাও। ঝোজু বলে আমি তোমাকে হংকংয়ে টিকতে দেবো না। মিস্টার জিন বলে ঠিক আছে, দেখা যাবে। টাংটাং বলে আমি যে বাজিতে টাকা লাগিয়েছিলাম সব মিস্টার জিনের অ্যাকাউন্টে ট্রান্সফার করো। সে উঠতে গেলে ঝাওজু তার হাত ধরে, কিন্তু সে হাত ছাড়িয়ে নেয়। ঝাওজু বলে তুমি আমার ফিয়ন্সি, অথচ অন্য কারো সাপোর্ট দিচ্ছ, এটা আমার জন্য অপমানজনক। তার লাভার তখন তাকে জড়িয়ে ধরে থাকে। তখন মিস্টার জিন এসে বলে সে তো যাই হোক আমার কাছে জিততে পারতো না, কারণ টাংটাং তোমার লাইকি না। সে টাংটাংকে টেনে নিজের কাছে নিয়ে আসে। ঝাওজু বলে চলো আমরা একসাথে ডিনারে যাই। তখন টাংটাং তাকে তার লাভারের সেই ফুটেজ দেখায় যেখানে সে বলেছিল সে ঝাওজুর বাচ্চার মা হতে চলেছে। টাংটাং বলে কংগ্রাচুলেশনস, তুমি বাবা হতে যাচ্ছ। ঝাওজু বলে তুমি জেলাস হয়েও না, আমি তাকে সামলে নেব। টাংটাং বলে আমি শুধু বলতে এসেছি আমাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল, এখন আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তার লাভার কিছু বলতে গেলে টাংটাং তাকে চড় মারে। ঝাওজু বলে এমন ভান করো যেন কিছুই হয়নি। তখন টাংটাং তাকেও চড় মেরে বলে সবার সামনে আমি তোমাকে ডাম্প করেছি। মিস্টার জিন বলে তুমি খুব ভালো কাজ করছো। টাংটাং বলে যেমন তুমি নিজের অ্যাটেন্ডেন্সই লুকিয়ে করেছো। মিস্টার জিন বলে যদি আমার ব্যাপারে এত কৌতূহল থাকে তবে ডিনারে চলো, রাতে সব বলবো। টাংটাং তার সাথে ডিনারে যায়। ডিনারে টাংটাং জিজ্ঞাসা করে তুমি তো কিউটার মানুষ, হংকং কি করছো। সে বলে তুমি যদি এত ইন্টারেস্ট হও তাহলে ওয়ান নাইট স্ট্যান্ডের পর কন্ট্যাক্ট করনি কেন, মনে হয় সে রাতে ইমপ্রেস হওনি। আবার চেষ্টা করব। টাংটাং তার গলায় হাত রেখে বলে তুমি শুধু আমার বেড গরম করতে চাও। সে বলে হ্যাঁ পারি। টাংটাং বলে যতদিন আমার সাথে থাকবে অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে না। সে রাজি হয়, কিন্তু শর্ত রাখতে চাইলে টাংটাং বলে তোমার কোনো শর্ত থাকবে না, হয় আমাদের মাঝে কিছুই হবে না, না হয় শুধু আমার অর্ডার মানতে হবে। সে ওকে বলে। টাংটাং জানতে চায় সে কে। সে বলে আমি কিউটার ফিরে যাব, তখন জানতে পারবে। টাংটাং বলে এখন তো কোনো ফ্লাইট নেই। সে বলে আমি প্রাইভেট জেটে যাব। তখন দেখে একজন রিপোর্টার তাদের দেখছে। টাংটাং বলে তুমি কি আমার সাথে পুরো হংকংয়ে ফেমাস হতে চাও? কাল নিউজ হেডলাইনে দেখবে। মিস্টার জিন তাকে চুমু খায়। সে প্রথমে সরিয়ে দেয়, পরে নিজেই তাকে চুমু খেতে শুরু করে। কেউ তাদের ছবি তুলে ফেলে। সকালে তার বোন ফোন করে বলে তুমি কি কাণ্ড করেছো, তুমি কিয়োটা প্রিন্সকে রেস্টুরেন্টে চুমু খাচ্ছিলে। টাংটাং অবাক হয়ে যায়। তার বোন সেন বলে সে জিন ফ্যামিলির, শহরে টপ রিচেস্ট ফ্যামিলির একটি, তার সাথে খেলা করা সহজ নয়। টাংটাং নিউজ দেখে মিস্টার জিন মিডিয়ার সামনে ঘোষণা করেছে সে অফিসিয়ালি জিন গ্রুপের সিও হয়েছে। রিপোর্টার জিজ্ঞাসা করে ছবিতে তুমি ছিলে। সে বলে হ্যাঁ, কারণ আমি গত রাতে হংকংয়ে ছিলাম। টাংটাং ভাবে সে খুব চালাক, আমাকে ফাঁসিয়েছে। সে নিউজ সরাতে বলে, কিন্তু ম্যানেজার জানায় গুজব ছড়িয়ে গেছে। সে তবুও সরাতে বলে এবং ভাবে এখন আমি অন্য ছেলে খুঁজবো কিভাবে। মিস্টার জিনের অ্যাসিস্ট্যান্ট বলে বস নিজেই ডেটিং নিউজ ছড়িয়েছে। পরে জানায় কেউ সেটা চাপা দিয়েছে। মিস্টার জিন বুঝে যায় এটা টাংটাং করেছে। তখন টাংটাং ফোন করে জিজ্ঞাসা করে তুমি কিয়োটা সিটির জিন ফ্যামিলির ইয়াং মাস্টার, 10 বছর আর্মিতে ছিলে, রিটায়ার করে গ্রুপে টেক ওভার করেছো। এত মেয়েরা তোমার পেছনে, তুমি আমার পেছনে কেন? সে বলে কারণ তুমি আমার ফার্স্ট টাইম নিয়েছো। টাংটাং বলে আমারও তো প্রথমবার ছিল, তুমি মিথ্যে বলছো, তাই আমাদের ডিল ক্যান্সেল। সে বলে তুমি প্রমিস করেছিলে আমাকে বেডমেট বানাবে। টাংটাং বলে আমার বোনকে অ্যাপ্রোচ করো, বেশি লাভ হবে। সে বলে আমি কোনো স্বার্থে আসিনি, শুধু তোমার জন্য এসেছি। এখন যখন সবাই আমাদের রিলেশন জানে তাহলে একটা সুযোগ দাও, আমাকে হংকংয়ে সন ইনলো বানাও। টাংটাং বলে তোমার বিয়ের খুব তাড়া আছে মনে হচ্ছে। সে বলে স্বপ্নে তো আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। টাংটাং রাগে ফোন কেটে দেয়। পরের দৃশ্যে টাংটাং অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বার হয়ে যায়। ঝাওজু ও তার বন্ধুরা তার নামে বাজে কথা বলছিল। টাংটাং রেগে বোতল তুলে তার মাথায় ভেঙে দেয়। ঝাওজু চিৎকার করে ওঠে। টাংটাং সিগারেট হাতে এগিয়ে আসে। ঝাওজু বলে আমি তো মজা করছিলাম। টাংটাং সিগারেট ড্রিঙ্কে ফেলে বলে এটা খাও। সে না করলে তার হাত মুচড়ে ফেলে দেয়। বন্ধুরা এগোতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে টাংটাং তাই কোয়েন্দো প্রফেশনাল, কার হাড় ভাঙতে চাও? বন্ধুরা পালিয়ে যায়। ঝাওজু ভাঙা কাজ তুলে নেয়। টাংটাং বলে অনেকদিন কাউকে শিক্ষা দিইনি। সে ভয় পেয়ে বলে প্লিজ আর একটা সুযোগ দাও। কাজ মারতে গেলে সে চিৎকার করে বলে আমার মা তোমার মায়ের জীবন বাঁচিয়েছিল, তুমি আমার সাথে এটা করতে পারো না। টাংটাং থেমে যায়। ঝাওজু বলে তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তখন টাংটাং তাকে ঘুষি মেরে বলে
তোমার জাও ফ্যামিলির 20 বছরের বেশি সময় আমাদের জু ফ্যামিলির ওপর নির্ভর করেছে, বিলিয়ন্সের কন্ট্রাক্ট নিয়েছে। সে বলে এখনো কি উপকারের ঋণ শোধ হয়নি? এমন সময় সেখানে জাওজোর বড় ভাই জাওতিয়ান এসে যায়। জাওজো চিৎকার করে বলে, ভাই আমাকে বাঁচাও। জাওতিয়ান বলে, আমার ছোট ভাই ভুল করেছে, তাকে আমার হাতে ছেড়ে দাও, আমি তোমাকে এর ব্যাখ্যা দেব। তখন টাংটাং তাকে সেখানেই ফেলে দেয় এবং বলে, আমি যা করতে চাই আমাকে কেউ থামাতে পারবে না। জাওতিয়ান বলে, সে ভুল করেছে, আমি তার হয়ে মাপ চেয়ে নিতাম, কিন্তু তার আঙুল কেটে দেওয়া কি একটু বেশি হয়ে গেল না? তারপর সে তার ছোট ভাইকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, ভালো হয়েছে তুমি তার সাথে ব্রেকআপ করেছো, এত খারাপ মানুষ জীবন নষ্ট করে দেয়। টাংটাং বলে, আমি ফ্যামিলি থেকে পুরোপুরি মুক্তি হতে চাই, ঝাও ফ্যামিলি থেকে পুরোপুরি মুক্ত হতে হবে। তারপর সে ঝাও ফ্যামিলিতে জাওজোর মায়ের সাথে দেখা করতে যায় এবং বলে, আন্টি আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। আন্টি বলে, এঙ্গেজমেন্ট ভেঙেছো ঠিক আছে, কিন্তু আমাদের দুই পরিবারের বন্ধুত্ব তো আছে। তুমি আমার ছেলের আঙুল ভেঙে দিয়েছো, এখন সে কি করবে? টাংটাং বলে, আপনার ছেলে যদি ল্যাংড়া হয়ে যায় তাতে আমার কোনো দোষ নেই। আমি কৃতজ্ঞ যে আপনি আমার মায়ের সম্মান বাঁচিয়েছেন, কিন্তু গত 20 বছরে আমরা আপনার সেই উপকার শোধ করে দিয়েছি। এখনো কি ভিখারির মতো অন্যের ওপর নির্ভর করা বেশি হয়ে যাচ্ছে না? আন্টি বলে, তোমার মা এটা শুনলে খুব কষ্ট পাবে। টাংটাং বলে, আর আপনি যে গত 20 বছর ধরে জু ফ্যামিলির রক্ত চুষছেন সেটাও জানলে মা কষ্ট পেতেন। যদি আপনার ছেলে ঠিকমতো শিক্ষা পেত তাহলে আজ তার আঙুল ভাঙতো না, তাহলে আজ তার আঙুল অক্ষত থাকতো। আন্টি রেগে বলে, বড়দের সাথে এভাবে কথা বলো? তোমার বাবা জানেন? টাংটাং বলে, আপনার ঝাও ফ্যামিলির উপকারের জন্য বাবা চুপ আছেন, নাহলে অনেক আগে আপনাদের কাণ্ড ফাঁস হয়ে যেত। বাইরে বেরিয়ে বাটলার গাড়ি দরজা খোলে। টাংটাং বলে, খবর ছড়িয়ে দাও, ঝাও ফ্যামিলির বড় ছেলে সম্পত্তির জন্য জাওজোর চিকিৎসা করাচ্ছে না। বাটলার বলে, কিন্তু রটনা তো ছাড়িয়েছে যে আপনি তার হাত ভেঙেছেন। টাংটাং বলে, তাহলে বারে স্ট্রিট ফুটেজ প্রকাশ করো যাতে সবাই জানে জাওজো কতটা নিচু। তারপর গাড়িতে উঠে চলে যায়। পরের দৃশ্য, টাংটাং বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আমি কঠোর পরিশ্রম করব এবং কোম্পানিকে এগিয়ে নেব। মিস্টার জিন এটা দেখে হাসে এবং বলে, তুমি তো এত রিচ, তবুও প্রার্থনা করছো? টাংটাং জিজ্ঞাসা করে, তুমি ভেতরে এলে কিভাবে? সে বলে, বলেছি আমি তোমার ফিয়ন্সি, তাই ঢুকতে দিয়েছে। টাংটাং বলে, কে বলেছে তুমি আমার ফিয়ন্সি? সে বলে, আমি বলেছি, আর তোমার এক্স ফিয়ন্সের থেকে আমি ভালো এবং বেশি স্ট্রং। টাংটাং বলে, যে ছেলে আমার বিরুদ্ধে প্ল্যান করেছে তাকে কি আমি টপ পজিশন দেব? মিস্টার জিন বলে, আমি কি আমার ইয়ং লেডির বিরুদ্ধে প্ল্যান করতে পারি? টাংটাং বলে, ইচ্ছে করে আমাকে উস্কিয়েছিলে যাতে আমি তোমাকে কিস করি, তারপর পরদিন নিজের পরিচয় প্রকাশ করেছো। সে বলে, আমি একটু লোভী হয়ে গিয়েছিলাম, সবাইকে বলতে চেয়েছিলাম আমি তোমার মানুষ। টাংটাং বলে, অনেকে আমার মানুষ হতে চায়, তুমি দেখতে ভালো, ফিগারও ভালো, কিন্তু তোমার স্কিল ততটা বিশেষ নয়, তাই কোয়ালিফাইড করো না। মিস্টার জিন বলে, বলেছিলাম তো, ওটাই আমার প্রথমবার ছিল। টাংটাং বলে, তোমার খারাপ মেয়ে পছন্দ নয় তাই তো? সে কাছে এসে বলে, আমার বারাস মেয়েরাই পছন্দ। টাংটাং বলে, আমার মতো রিচ, প্রিটি, স্ট্যাটাসওয়ালা মেয়ে খুব কম পাওয়া যায়। মিস্টার জিন বলে, একটু আমার সাথে থেকো, তারপর দেখো আমি কতটা স্ট্রং। তাকে চুমু খায় এবং তারা রাত একসাথে কাটায়। সকালে তার ফোন বাজে, কিন্তু সে ওঠে না। মিস্টার জিন ফোন তোলে। তার বোন চেঁচিয়ে বলে, এত কল করছি, এখন ধরছো না? ব্রেকফাস্ট না লাঞ্চ, শুধু ঘুমাও। মিস্টার জিন কথা বলতেই বোন বলে, গেট খুলো, আমি বাইরে। মিস্টার জিন গেট খোলে। বোন বলে, গিয়ে তাকে ওঠাও। সে আগে এসে ঘুমন্ত টাংটাংকে চুমু খায়। বেবি ওঠো। সে সরিয়ে দেয়। সে বলে, তোমার বোন এসেছে। টাংটাং সাথে সাথে উঠে যায়। বোন জিজ্ঞাসা করে, তোমরা কি একসাথে? টাংটাং না বলে। মিস্টার জিন হ্যাঁ বলে। বোন জিজ্ঞাসা করে, সম্পর্ক কি? মিস্টার জিন বলে, আমি তাকে ডেট করছি। টাংটাং বলে, আমাদের কোনো সম্পর্ক নেই। বোন বলে, তুমি এখনো যাওনি কেন? সে বলে, এভাবে কাপড় পরে বাইরে যাব না। টাংটাং জিজ্ঞাসা করে, হঠাৎ কেন এলে? বোন মিস্টার জিনের দিকে তাকায়, ইশারা করে। সে বলে, ঠিক আছে, আমি কাপড় বদলাচ্ছি। বোন বলে, ঝাও ফ্যামিলির সাথে সম্পর্ক ভেঙে ভালো করেছো, আর সাবধানে থেকো। মিস্টার জিন যদি কোনো উদ্দেশ্যে আসে ছেলেদের ফাঁদে পা দিও না, আর ঝাওঝাও আবার বিরক্ত করলে আমাকে বলো, আমি তার কোম্পানি দেউলিয়া করে দেব। বোন চলে গেলে টাংটাং রুমে এসে দেখে মিস্টার জিন এখনো একই পোশাকে। সে বলে, তুমি এখনো চেঞ্জ করোনি? সে বলে, আমার সাথে ঘুমিয়ে এখন তাড়িয়ে দেবে? সে তাকে ছুতে থাকে। টাংটাং বলে, আমরা শুধু বেডমেট, এখন জিনিসপত্র গুছিয়ে বের হও, আমি আউটসাইডার রাখি না। সে পেছন থেকে তাকে ধরে বলে, আমিও তোমার সাথে যাব। টাংটাং বলে, দরকার নেই, তুমি আমার ফ্যামিলির জন্য যোগাযোগ করেছিলে। তখন সে সব ব্যাখ্যা বলে। হংকং সিটির একজন অর্গানাইজার তাকে গোপনে এন্টারটেইনমেন্ট কোম্পানির তদন্ত করতে পাঠিয়েছিল, কিন্তু আর্টিস্ট হঠাৎ নিখোঁজ হচ্ছে, আর তার সন্দেহ জাও ফ্যামিলির দিকে। তাই জু ফ্যামিলির উচিত ঝাও ফ্যামিলির সাথে ব্যবসা বন্ধ করা। টাংটাং ফাইল বের করে দেখায়। জু ফ্যামিলি যেসব প্রজেক্ট জাও ফ্যামিলির সাথে ছিল, তুমি এই এন্টারটেইনমেন্ট কোম্পানির কথা বলছো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে বলে, আমি ভেবেছিলাম তুমি রাগ করবে। টাংটাং বলে, আমি রাগ করবো কেন? সে বলে, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করো? তারপর টাংটাং আঙুল দিয়ে তার চিবুক তুলে উপরের দাগ করায়। সে তার কাছে এসে তাকে চুমু দিতে যাচ্ছিল। প্রথমে সে চোখ বন্ধ করে নেয়, কিন্তু তারপর হাসতে হাসতে তার মুখ ঘুরিয়ে দেয় এবং যেতে যেতে বলে,
আমার সঙ্গে কাজে যাবে না? পরের দৃশ্যে একটি বিলাসবহুল গাড়ি এন্ট্রি হয়। সেখান থেকে মিস্টার জিন নামে এবং গিয়ে অন্য পাশে দরজা খুলে দেয়। সে পা বাইরে রাখতে সে তাড়াতাড়ি ছাতে বের করে খুলে দেয় এবং তার হাত ধরে তাকে বাইরে নামায়। তারপর বলে, ইয়ং লেডি এখন আগের মতোই নিষ্ঠুর। মিস্টার জিন তাকে ভেতরে নিয়ে আসতে সেখানে জু ফ্যামিলির অ্যাসিস্ট্যান্ট ডিং বসেছিল এবং কথা বলার জন্য ভেতরে আসে। মিস্টার জিং তাকে ইশারা করলে সে ডিংকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমার সঙ্গে কথা বলতে আসো তাহলে রেকর্ডিং কেন করছো? মিস্টার জিন ডিঙের ঘড়ি খুলে নেয়। সে বলে, আমি রেকর্ডিং করতে মানা করিনি, কিন্তু লুকিয়ে তো করো না। তারপর সে মিস্টার জিনকে বলে, আমি জু ফ্যামিলির পক্ষ থেকে কোঅপারেশনের জন্য যাচ্ছি। এরপর সে বাটলারের সঙ্গে আসে। সে বলে, ওয়াং খুব বেশি প্লে বয় এবং নির্লজ্জ মানুষ, তাই একটু সাবধানে থাকতে। ওয়াং সেখানে গলফ খেলছিল এবং তাকে দেখে হাত মেলাতে এগিয়ে আসে, কিন্তু সে তাকে ইগনোর করে। টাংটাংয়ের জায়গায় তার বাটলার হাত মেলায়। তার বোন শিন বলে, ওয়াং ভালো মানুষ না, যদি তোমাকে একটু আদ্র বিরক্ত করে তাহলে মেরে দিও। ওয়াং খারাপ নজর দিয়ে তাকিয়ে বলে, কেননা আমি তোমাকে গল্ফ শেখাই, শুধু গল্ফ না অনেক কিছু শেখাতে পারি। সেখানে মিস্টার জিংও তার অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, বস ওই বুড়োর নজর আপনার মেয়ের ওপর। ওয়াং তাকে ড্রিঙ্কের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু সে ইগনোর করে। বাটলারের কাছে গল্ফ স্টিক চায় এবং ওয়াংকে বলে, চল আগে 1-2টা ম্যাচ খেলি। সে গল্ফ খেলতে শুরু করলে ওয়াং বলে, আমি তোমাকে শিখিয়ে দিই, তারপর কোঅপারেশনে পাকা হয়ে যাবে। সে তাকে ছুতে গেলে সে দূরে সরে যায় এবং বাটলারের কাছে মাইক চায়। ওয়াং জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? সে বলে, সবাইকে ঘোষণা করো যে তুমি 1 নম্বরে অসভ্য, না হলে আমাদের মধ্যে কোনো কোঅপারেশন হবে না। ওয়াং রেগেছিল। তুমি ভালো করে জানো জু কোম্পানি তোমাদের কোঅপারেশনের দরকার নেই, বরং তোমাদের ওয়াং কোম্পানির আমাদের কোঅপারেশনের দরকার। তারপর ওয়াং মাইক ধরে বলে, হ্যাঁ আমি জার্ক। সে বলে, 3বার বলো। তাকে বলতে হয় আর বাকিরা হাসতে থাকে। টাংটাং বলে, ঠিক আছে, কিন্তু আমাদের জু কোম্পানি জার্কদের সঙ্গে কোনো কোঅপারেশন করে না। রাগে ওয়াং মাইক ছুঁড়ে ফেলে দেয়। তুমি আমাকে বোকা বানাচ্ছিলে। তারপর গলফ স্টিক তুলে তাকে মারতে গেলে বাটলার তাকে বাঁচাতে সামনে আসে, কিন্তু তার আগে মিস্টার জিন এসে ওয়াংকে লাথি মেরে ফেলে দেয়। ওয়াং চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন সে তার ওপরে পা চাপিয়ে দেয়। টাংটাং বলে, সে আমার লোক। তারপর গলফ স্টিক দিয়ে সে ওয়াংকে খুব মারে। পরের দৃশ্যে মিস্টার চেন তার হাতে স্প্রে ছিটাচ্ছিল। এত মেরেছিল যে অ্যাম্বুলেন্স এসে ওয়াংকে তুলে নিয়ে যায়। মিস্টার জিন বলে, তুমি যখন অন্যদের মারো অন্তত নিজেরও একটু চিন্তা করো। সে বলে, ছোটখাটো চোট। তারপর সে তাকেও মারে। একসময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, প্রেসিডেন্ট জি ওপার থেকে অর্ডার এসেছে। সে বলে, আমাকে বিদেশ যেতে হবে। সে জিজ্ঞাসা করে, তোমার আর কোনো বিষয়ে আমার সাহায্য দরকার? সে বলে, শুধু নিজেকে প্রোটেক্ট করো এবং যাওচি থেকে দূরে থাকো। আমাদের হাতে এখনো 10 ঘন্টা আছে একসাথে। সে তাকে খেতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। সে হ্যাঁ বলে। তারপর তাকে লাঞ্চে নিয়ে যায় এবং ওয়েটারদের ফুল সরাতে বলে। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমার পোলেন থেকে অ্যালার্জি হয়? সে বলে, লাভার হতে গেলে এটা বেসিক রিকোয়ারমেন্ট। সে তাকে চুমু দিতে যাচ্ছিল, কিন্তু এটার খাবার দিতে এলে সে থামিয়ে দেয় এবং বলে, আমি আমার ইমেজ খারাপ করতে চাই না। সে জিজ্ঞাসা করে, কোন ইমেজ? সে বলে, সিঙ্গেল থাকার ইমেজ। তারপর সে হেসে নিজের সিটে বসে। সে বলে, যদি তোমার প্রেসিডেন্ট পরিচয় না জানতাম তাহলে সত্যি মনে হতো তুমি আমার লং টাইম লাভার হতে চাও। মিস্টার জিন বলে, তোমার ফার্স্ট নাইট মনে আছে, তখন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল? তখনই ঠিক করেছিলাম তোমাকে কখনো যেতে দেবো না। সে বলে, মানে তোমার ফার্স্ট টাইম লাভ হয়ে গিয়েছিল? সে বলে, তুমি শুধু এই উত্তেজনাকে লাভ ভাবছো কারণ তুমি তখন নেশায় ছিলে। তখন সে কাছে এসে বলে, তোমার এই ধারণা ভুল, কারণ তখন নেশায় ছিলে শুধু তুমি হুঁশি ছিলে না, আমি পুরোই হুঁশি ছিলাম। তারপর সে তার হাতে নিজের গলার কলার ধরিয়ে দেয় এবং বলে, আমি তো তোমার পেট হতেও রাজি। সে ছেড়ে দেয় এবং বলে, এ তো পুরোই সাইকো, কিন্তু হাসছিল। মিস্টার জিন বলে, আমার ট্রিপ সফল হলে 1 সপ্তাহে ফিরে আসবো, কিন্তু যদি সমস্যা হয় তাহলে আধা মাস এবং 1 মাসও লেগে যেতে পারে। সে জিজ্ঞাসা করে, ওটা কি বিপজ্জনক? সে বলে, ডিপেন্ড করে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সে বলে, যদি আমি সফলভাবে ফিরে আসি তাহলে কি আমাকে তোমার বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ দেবে? সে বলে, আগে ফিরে আসো, তারপর দেখা যাবে। তারপর যখন সে বিছানায় ঘুমাচ্ছিল সে তার কাছে আসে। সে উঠতে তার কপালে চুমু দেয়, বলে, তুমি ঘুমাও, আমাকে মাঝরাতে ফিরে যেতে হবে। সে বলে, তাহলে তুমি এভাবে কাপড় পরে আমাকে পটাতে এসেছো? সে জিজ্ঞাসা করে, আমি কি পটাতে সফল হলাম? সে বলে, সরি, আজ রাত আমি তোমার সাথে থাকতে পারবো না, নাহলে তুমি তোমার কাজে দেরি করে যাবে। তারপর সে তাকে কিছু দেয়। সে জিজ্ঞাসা করে, এটা কি? সে বলে, আমি যখন প্রার্থনা করতে গিয়েছিলাম তখন 2টা তাবিজ পেয়েছি, এইটা তুমি তোমার ফোনে রেখে দিও। সে তাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, আমি ফিরে এলে তোমাকে আমাকে সুযোগ দিতে হবে। সে বলে, আমি তো বলছি ফিরে এলে বলবো। তারপর দুজন জড়িয়ে ঘুমাচ্ছিল। রাতে তার অ্যালার্ম বাজে। সে তাকে আস্তে করে শুয়ে দিয়ে বিছানা থেকে উঠে চলে যায়। তারপর সে নিজের কাপড় বের করতে শুরু করে এবং এখানে আমরা খুব ভালো একটা দৃশ্য দেখতে পাই। মিস জিন বলে, তুমি কি জানো আমি যখন বিদেশে ছিলাম প্রতিদিন তোমাকে মিস করতাম, তুমি কি আমাকে মিস করেছিলে? এরপর সে তাকে ধরে চুমু দিতে শুরু করে। মিস্টার জিনও তাকে চুমু দিচ্ছিল। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? তাংতাং বলে, আমি তোমাকে 1 মাসের সময় দিচ্ছি, যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো হয়তো আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। সে বলল, আধা মাস। তখন টাংটাং বলল, তুমি কি ভাবছো আমি কোনো সবজি মার্কেট?
যেখানে দর কষাকষি হয়। এরপর সে তার হাতে চুমু দেয়। সে জিজ্ঞাসা করলো, যদি আমি ভালো পারফর্ম করি তুমি সময় কমাবে। কিন্তু টাংটাং হাত উড়িয়ে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, তুমিও ঘুমাও। কিন্তু সে তাকে টেনে নিজের বাহুতে তুলে নিল। টাংটাং বলে, তোমার আঘাত আছে, বিশ্রাম নেওয়া উচিত। তোমার কি এখনো রোমাঞ্চ করার সময়? মিস্টার জিন তাকে বিছানায় ফেলে বলল, অনেক দেরি হয়ে গেছে, কাজের কথায় আসি। তারপরে সে তার ওপরে চড়ে তাকে চুমু দিতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় মিস্টার জিন জাওতিয়ানকে ধরে বেঁধে রেখেছে। জাওতিয়ান জোরে হাসতে হাসতে বলল, যদি আমি আগে জানতাম তুমি আমাদের ঝাও ফ্যামিলির বিরুদ্ধে পরিকল্পনা করছো, আমি টাংটাংকে আরো বেশি নেশা দিতাম, তুমি কিছু করতে পারতে না। মিস্টার জিন বলল, আমি আগে থেকেই জানতাম তুমি একটা জার্ক, মেয়েদের ব্যক্তিগত বিষয় চুরি করো, কিন্তু তুমি এত নিচে গিয়েছো, তোমার ভাইয়ের আঙুল পর্যন্ত চুরি করে রেখেছো। জাওতিয়ান বলল, আমার ভাইয়ের আঙুল টাংটাং কেটে দিয়েছে, এত ভালো হার্ট ছিল, কি সমস্যা ছিল তাকে সামলাতে? মিস্টার জিন তাকে ঘুষি মারতে শুরু করলো এবং বলল, টাংটাংয়ের নাম নোংরা জিওয়াই লওয়া যাবে না। তুমি নিজের শিল্পীকে অবৈধ কাজে ব্যবহার করো, ভালো বাঁচবে। জাওতিয়ান বলল, তুমি আমাকে কিছুই করতে পারবে না, আমার শুধু 5-6 বছর জেল হবে। মিস্টার জিন বলল, তুমি কি ভাবছো আমি এত দল তৈরি করেছি শুধু তোমাকে ধরার জন্য? তোমার সঙ্গে যত খারাপ মানে জড়িত সবাইকে আমি উন্মোচন করব। এরপর টাং গাড়ি থেকে যাচ্ছিল, হঠাৎ দ্রুত অন গাড়ি চলে আসে। একটি গাড়ি থেকে চাওচো বের হয়, ইউনের গলায় ছুরি ধরলো। মিস্টার জিন তার দলের সঙ্গে এসে বলল, ছুরি নামাও, না হলে জীবন যাবে। তৎক্ষণাৎ টাং গাড়ি থেকে নেমে তার পেছনে চলে আসে। চাওচো তাকে দেখে ইউনকে ছেড়ে টাংকে ছুরি মারতে চেষ্টা করে, কিন্তু টাং তার হাত ধরে মোচড় দেন এবং ধরে তাকে ফেলে দেন। মিস্টার জিন ছুটে এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক তো? সে বলল, আমি অসাধারণ ছিলাম। এরপর মিস্টার জিনের লোকেরা ঝাউজুকে ধরে আনে। সে তাকে ধরে চুমু দিতে শুরু করে এবং গাড়িতে চেপে বসায়। সে ধাক্কা দেয়, শ্বাস নিতে পারছো? সে বলে, এটা বড় কথা না, আমি এক হাতে তাকে সামলাতে পারতাম। মিস্টার জিন বলল, যদি তার কাছে গান বা অন্য কোনো বিপজ্জনক অস্ত্র থাকতো? বুঝতে পারছো না? সে বলল, তোমার এখনই পজিটিভ হওয়া ঠিক নয়, তুমি আমার বয়ফ্রেন্ডও না। মিস্টার জিন বলল, ঠিক আছে, ভুল হয়েছে, মাফ করো। কিন্তু সে চিৎকার করলো কারণ তার নতুন গাড়িতে স্ক্র্যাচ পড়েছে। মিস্টার জিন হাসতে হাসতে বলল, ডর কি, গাড়ি তো শুধু একটি। সে নিজের কার্ড দিল। পরবর্তীতে তারা খাবার খেতে বসলো। সে জিজ্ঞাসা করলো, তোমাকে কে এমন পোশাক পরতে বলেছে? তুমি কি আমাকে পটাতে চাও? সে বলল, হ্যাঁ, আমি তোমার মন জয় করতে চাই, এবং পকেট থেকে ফুক বের করে দিল। প্রথমে তুমি স্নান করে এসো, তারপর আমি তোমার আঘাত পরীক্ষা করব। পরের দৃশ্যে সে তার ড্যাডের সঙ্গে ভিডিও কল করলো। ড্যাড জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি মিস্টার জিনকে ডেট করছো? সে বলল, এখনই সময় নেই, সব পরে। এরপর মিস্টার জিন পেছন থেকে চুমু দিল এবং বলল, বেবি, আমার সঙ্গে শাওয়ার করবে? ড্যাড দেখে হেল্পলেস হয়ে গেল। পরের অফিসের দৃশ্যে সে তার আর্টিস্ট ভিরোনাকে ডেকে জিজ্ঞাসা করলো, তোমার অ্যাকাউন্টে 8 মিলিয়ন টাকা কোথা থেকে এসেছে? ভিরোনা বলল, আমার বাধ্যবাধকতা ছিল, দাদি অসুস্থ। টাংটাং তাকে ডান কাজ করার জন্য সতর্ক দিল, তারপর ফায়ার করলো। এরপর শান কল করলো, জিজ্ঞাসা করলো, গত রাতে তুমি মিস্টার সানের সঙ্গে ছিলে? এবং পরে তার গাড়িতে কথা হলো। মিস্টার জিনি এবং ম্যানেজার বিষয়গুলো ব্যাখ্যা করলো। সবশেষে দেখা গেল গুইয়েন ভুল বোঝাবুঝি স্বীকার করলো এবং টাংটাং তার সব ঠিক করে দিল। গুইয়েন বলল, যদি আমি এমনটি না করতাম তুমি আমার দিকে মনে দিতে না। টাংটাং ভেবে বলল, এর মানে গুইয়েনের ক্রাশ মিস্টার জিনের ওপর নয়, আমার বোনের ওপর। চেইন তখন একদম অবাক, বলল, তুমি কি বলছো? গুইয়েন বলল, সত্যি বলতে থংকে কি বিশ্বাস আছে? আমি তো তোমার সঙ্গে বড় হয়েছি, তখন 10 বছর ধরে তোমার জন্য অনুভূতি আছে, কিন্তু তুমি সবসময় আমাকে উপেক্ষা করেছো। চেইন বলল, প্রথমে আমি একসঙ্গে বড় হইনি, আমরা শুধু প্রতিবেশী ও ক্লাসমেট ছিলাম, আর টাংটাং আমার বোন, তাই আমি অবশ্যই তাকে প্রেফার করব। টাংটাং তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। তখন গুইয়েন চলে যেতে চাইলো। টাংটাং বলল, তুমি কি শুধুই আমার বোনের জন্য আমাকে টার্গেট করছো? গুইয়েন বলল, এখন তুমি কি আমার মজা করছো? আমি এক মেয়েকে পছন্দ করি। টাংটাং বলল, একদম না, আমি এমন ব্যাপারে পক্ষপাতী নই, কিন্তু আমি যদি এমন বাজে আচরণ চালিয়ে যাও আমি তোমাকে মাফ করব না। আর তুমি কতদিন ধরে স্টাইলের কপি করবে? গুইয়েন রাগ করে চলে গেল। মিস্টার জিন এসে বলল, আমি সত্যিই তাকে চিনি না। তারপর টাংটাং তাকে তার বোনের সঙ্গে পরিচয় করানোর জন্য ভিতরে নিয়ে গেল। চেইন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা দুজন কি করতে যাচ্ছ? টাংটাং বলল, তোমাকে ভবিষ্যৎ ঝু ফ্যামিলির সামলাতে হবে, আর মিস্টার জিন ফেমাস জিন ফ্যামিলির। সে জানালো তাদের দুই কোম্পানির সুনামও জড়িত। টাংটাং বলল, ঝু কোম্পানি আমার সাথে কি সম্পর্ক? মিস্টার জিন বলল, যদি টাংটাং রাজি তাহলে এঙ্গেজমেন্ট বা বিয়ে আমি যে কোনো জন্য প্রস্তুত। সে বলল, কে বলেছে আমি তোমার সাথে বিয়ে করব না? চেন বলল, যদি তুমি মিস্টার জিনের সাথে বিয়ে করতে না চাও তাহলে ছেড়ে দাও, পাবলিক ওপিনিয়ন নিয়ন্ত্রণ করা কঠিন। মিস্টার জিন হঠাৎ ফোন পেলেন, জানতে পারলেন তার বাবা হংকং আসছেন। টাংটাং বলল, কেন তুমি আমার সাথে যাচ্ছ না? সে বলল, আমি একা যাব। কিন্তু সেখানে গুইয়েন দেখে বলল, দুঃখিত, ভুল টেবিলে এসেছি। হাত বাড়িয়ে বলল, তোমার বাবা আমাকে দেখানোর জন্য পাঠিয়েছিলেন, আমি তোমার ব্লাইন্ড ডেট। মিস্টার জিন বলল, আমি শুধু আমার বোন ছাড়া কারো হাতে হাত রাখি না। গুইয়েন বলল, আমাদের আরো অনেকবার দেখা হবে। এরপর মিস্টার জিন আর তানতানের একসাথে ছবি দেখালো। এই সুন্দর জুটি, এই ছবি 3 মাস আগে ট্রেন্ডিং ছিল। গুইয়েন বলল, খুব সুন্দর, কোন স্টার? মিস্টার জিন বলল, আমি সেই ছবির পুরুষ এবং হিরোইন আমার স্ত্রী।
এটা আমাদের চুমুর ছবি। তিনি বললেন, আমি তাকে কোনোভাবেই ছাড়বো না, আর তুমি আমার সঙ্গে একা দেখা করতে আসছো। গুয়েন হেসে বলল, আমি ডিনারের জন্য এসেছি, ভাবিনি তুমি এত নিচু রূপ ব্যবহার করবে। তিনি বললেন, তুমি আমার মানুষকে চিনতে পারবে না। গুয়েন রাগ করে চলে গেল। মিস্টার জিন ধরে বললেন, তুমি সব শুনেছো, তাহলে বলো আমি ভালো পারফর্ম করেছি? গুয়েন বলল, কি জানি, তুমি কি নকল করেছো? সে বলল, তুমি কি সত্যি মনে করছো আমি নকল করেছি? সে হেসে তাকে চুমু দিতে লাগলো। তারপর তারা একে অপরকে আলিঙ্গন করে চুমু দিতে লাগলো। কিছু মেয়ে তাদেরকে দেখে বলল, এরা তো 3 মাস আগে হট সার্চে ছিল, অর্থাৎ সত্যি একসাথে। টাংটাং বলল, অভিনন্দন, তুমি আমার বয়ফ্রেন্ড হয়েছো। মিস্টার জিন বলল, ঠিক আছে। পরের দৃশ্যে সে অফিসে ছিল। সহকারী বলল, আজ সব কর্মীর ছুটি, কিন্তু তুমি আমাকে ডেকেছো কেন? টাংটাং বলল, ভ্যালেন্টাইন্স ডে আছে, ডিজাইন এখনো কমপ্লিট হয়নি, স্পোক্স পার্সন ঠিক হয়নি, তাই আমরা বিশ্রাম নিতে পারি না। সহকারী বলল, সব গুইয়েনের কারণে হয়েছে, আমাদের সব কাজ লেট হয়ে গেছে। এবার তুমি আমার সঙ্গে বারে মজা করতে চলো, এতে তুমি রিল্যাক্স পাবে এবং পরে কাজে বেশি ফোকাস করতে পারবে। সেখানে তোমার ইন্সপিরেশনও মিলবে, কারণ তুমি অনেকদিন ধরে সুন্দর ছেলে দেখোনি। আজ আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর ছেলেদের ব্যবস্থা করেছি। টাংটাং বলল, এখন আমাকে সুন্দর ছেলেদের কোনো আগ্রহ নেই, আমি সবাইকে বিদায় জানিয়ে দিয়েছি। গুয়েন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? টাংটাং বলল, তুমি ট্রেন্ডিং নিউজ দেখোনি? গুয়েন দ্রুত নিউজ দেখেছে। তারা দুজন আবার ট্রেন্ডিং সার্চে আছে। তারা একে অপরকে চুমু দিচ্ছে। টাংটাং বলল, এটি অফিসিয়ালি ঘোষণা, এখন থেকে সে আমার বয়ফ্রেন্ড। কিন্তু আমি তোমাকে বাইরে নিয়ে এলাম, যদি সে জানতে পারে তোমার সম্পর্কের ওপর প্রভাব পড়বে না। টাংটাং বলল, জিন গ্রুপে এখন কিছু চলছে, তাই সে ব্যস্ত, আমি ওয়াশরুমে যাচ্ছি। কিন্তু তখন কেউ পেছন থেকে আসে। টাংটাং বুঝে যায় সে আক্রমণ করতে চায়, কিন্তু ধরে রাখে। পরে জানা যায় ব্ল্যাক কাপড়ে থাকা সে মিস্টার জিন। মিস্টার জিন বলল, টাংটাং তুমি দিন দিন আরো রুথলেস হয়ে যাচ্ছ। টাংটাং বলল, আমি জানতাম তুমি আসছো, কমপক্ষে পারফিউম বদলাতেই পারতে। মিস্টার জিন বলল, কি করব, আমার গার্লফ্রেন্ড কাজে এতই ব্যস্ত থাকে, তাই তোমার পারফিউম ব্যবহার করতে হয়, যাতে মনে হয় তুমি আমার কাছে আছো। টাংটাং বলল, এত জোরে হাত ধরেছো কেন, কত গরম হয়েছে? মিস্টার জিন বলল, আমার গার্লফ্রেন্ডের সাথে কম হট। তাদের সময় পেয়ে তারা বাড়ি আসে, বয়ফ্রেন্ডকে একা ছেড়ে দেয়, পরে দুজন একসাথে বের হয়। সহকারী বলল, ওয়াশরুমে গিয়ে তুমি একটি সুন্দর মেয়েকে ধরেছো। আসলে মিস্টার জিন ক্যাপ পরেছিল, তাই সে দেখেনি। যেমনই সে বসে, মিস্টার জিন দেখলো এবং অবাক হলো। তারা ভয় সেখান থেকে পালায়। টাংটাং বলল, আমি প্রায়শই সুন্দর ছেলেদের জন্য আসি। মিস্টার জিন বলল, তুমি সবসময় আমাকে দেখো, যতই সুন্দর মুখ থাকুক, বারবার দেখলে ক্লান্ত হয়ে যায়। মিস্টার জিন ধরেই চুমু দিতে লাগলো। বাকি মডেলরা উঠে পালায়। মিস্টার জিন বলল, আমার মতো দক্ষতা থাকলে অন্য ছেলেদের নিজেরাই চলে যায়। সে তাকে টাচ করে, হাত ধরে কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। পরের দৃশ্যে সে বাস্কেটে মুখ ঢেকেছিল। মিস্টার জিন বলল, তুমি এমন রিয়েক্ট করছো, মনে হচ্ছে আগে আমার শরীর দেখোনি। সে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিচের অংশ ঢেকে রাখলো। মিস্টার জিন বলল, আমি আগে থেকেই পরে ফেলেছি। সে খুলে দেখে। মিস্টার জিন বলল, তুমি কি ভাবছো আমি সাইকো? সে রাগে কিক মারতে লাগলো, কিন্তু সে পা ধরে রাখে। পরে পায়ে চুমু দিয়ে উপরের দিকে উঠে যায়। তারা রোম্যান্স করতে থাকে। পরের দৃশ্যে তারা একটি লাক্সারি কারে নেমে আসে। সেখানে আগে জু ফ্যামিলির কোম্পানি ছিল, যা ব্যাংক্রাফট হওয়ার ধ্বংস হয়েছিল। মিস্টার জিন বলল, আমি কিয়োটোতে ফিরে যাচ্ছি, গার্লফ্রেন্ডকে প্রপোজ করার প্রস্তুতি নিতে হবে, এবং তাকে চুমু দিতে লাগলো। পরের দৃশ্যে গুয়েন এসে তাংতাংকে বলল, আমি তোমার সঙ্গে ব্যবসা করব, কিন্তু তোমার বদলে তোমার বোনকে বন্ধ করতে হবে। তাংতাং বলল, তুমি কি চাও আমি ব্যবসার জন্য তোমার বোনকে প্রতারিত করি? গুয়েন চিৎকার করে বলল, আমি চেইনের সঙ্গে ছিলাম, তাই সে আমার গ্রহণ করতে পারছে না। সে একজন ছেলের সঙ্গে বিয়ে করতে চায়। টাংটাং রেগে তাকে থাপ্পড় মারলো, বলল, সতর্ক, থামো, আমার বোনের বিষয়ে কিছু বললে তুমি বুঝতে পারছো না, এবং ফাইল দিয়ে মারলো। এরপর ম্যানেজার ও বডিগার্ড এসে তাকে ধরে নিয়ে যায়। মিস্টার জেন জানতে পারে গুয়েন তাংতাং এর অফিসে সমস্যা সৃষ্টি করেছে। সে অবাক হয়। সহকারী তাংতাং এর চিকিৎসা করছে। বলল, গুয়েন পাগল কি? তবে চোট বেশি গুরুতর নয়। তাংতাং বলল, ভাই আমি একদম ঠিক আছি, শুধু সামান্য চোট। চেন বলল, আমি গুয়েনের কোম্পানির ব্যাংক্রাফট করছি এবং সব প্রজেক্ট ফিরিয়ে নিচ্ছি। কিন্তু পরে জানা যায় মিস্টার শান আগে থেকে গুয়েনকে ব্যাংক্রাফট করেছে। তাংতাং বলল, গুয়েন কি সত্য বলছিল? মা আমাকে জন্ম দিতে জোর করেছিল, তাই মা বাঁচতে পারেনি? চেন বলল, এটা সত্যি নয়, আমি তদন্ত করেছি। জু ফ্যামিলিরা আমাদের মাকে মানসিকভাবে খুব কষ্ট দিয়েছে, এতে মা স্ট্রেসে ছিলেন, এতে তোমার কোনো দোষ নেই। তাংতাং বলল, অর্থাৎ আন্টি মাকে খারাপ পরিস্থিতিতে ফেলেছিল? চেন বলল, না, তাই তাকে এখন শাস্তি দেওয়া হয়েছে, সে জেলে আছে। পরের দৃশ্যে তাংতাং রাগে ছিল। 10 দিন হয়ে গেছে, মিস্টার জিন এখনো মেসেজ করেনি। হঠাৎ মেসেজ আসে, গেট খোলো। সে গেট খুলে দেখলো নিচে গোল্ডের রোজ রাখা। মিস্টার জিন গোল্ডের রোজ বুকে নিয়ে আসছে। সে তা নিয়ে গন্ধ নিল, খুব সুন্দর গন্ধ। অন্যরা এসে তাকে সাপোর্ট দেয়। মিস্টার জেন রিং দেখিয়ে প্রপোজ করে। সে হ্যাঁ বলল, চুমু দিল এবং রিং পরালো। সবাই খুশির তালি দেয়। শেষে তারা কিস করতে থাকে এবং কিউট গল্পটি এখানে শেষ হয়ে যায়। ডিয়ার, এত সুন্দর ড্রামার জন্য সাবস্ক্রাইব করতে কি বলতে হবে?